গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে থাকত এক গরিব কিন্তু অত্যন্ত আল্লাভীরু যুবক। নাম তার ইউসুফ। ছোটবেলা থেকে ইউসুফ 5 ওয়াক্ত নামাজ পড়ত, মানুষের উপকার করত আর সব সময় বলতো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু জীবনে তার ছিল অনেক কষ্ট। বাবা মারা গেছেন ছোটবেলায়, মা অসুস্থ। সংসার চালাতে দিনমজুরের কাজ করত ইউসুফ। অনেক সময় কাজ পেত না, না খেয়ে রাত কাটত। একদিন জুমার নামাজ পড়তে গেল সে। খুতবায় ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। কথাগুলো ইউসুফের হৃদয়ে গভীরভাবে লাগে। সেদিন রাতে মার ওষুধ কেনার টাকা ছিল না। ইউসুফ তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী। আমি অসহায়, তুমি সহায়। আমার মাকে সুস্থ করে দাও। তার চোখের পানি মাটিতে পড়ছিল, কিন্তু হৃদয় ছিল শান্ত। পরদিন ভোরে কাজের খোঁজে বের হলো। হঠাৎ গ্রামের এক ধনী ব্যবসায়ী তাকে ডাকলেন। তার গুদামে একজন বিশ্বস্ত কর্মচারী দরকার ছিল। গ্রামের মানুষ সবাই ইউসুফের সততার কথা বলল। ব্যবসায়ী তাকে কাজ দিলেন, ভালো বেতন, নিয়মিত আয়। কয়েক মাসের মধ্যেই ইউসুফের সংসারে সচ্ছলতা ফিরে এলো। মা সুস্থ হয়ে উঠলেন। একদিন সেই ব্যবসায়ী ইউসুফকে জিজ্ঞেস করলেন, তুমি এত ধৈর্য ধরলে কিভাবে? ইউসুফ মুচকি হেসে বলল, আমি শুধু শিখেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ধৈর্য ধরলে আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না।